চট্টগ্রামে কোথায় তোমরা সেলাই মেশিন রিপেয়ার করতে পারবে, তো আজকের ভিডিও তো তাই থাকছে। তো হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি বাসা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমি এই যে দেখো সিএনজির জন্য ওয়েট করছিলাম। তো এইদিকে দেখো বস্তায় আমার মেশিন ঢোকানো, কি যে একটা অবস্থা। সিএনজির জন্য ওয়েট করছিলাম, একদম দুপুর 12টায় আমি বের হয়েছি, ভীষণ গরম ছিল। আর এদিকে আমার বেবি দেখো সামনে ঝুলে আছে। তো আমি সিএনজি পেয়ে গিয়েছি, সিএনজি নিয়ে আমি রওনা দিলাম। আর আজকে আমি আসলে দুপুর 12টায় বের হয়েছি, তারপরও রাস্তায় প্রচুর জ্যাম ছিল। তো আমি ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছিলাম, কারণ অনেক বেশি জ্যাম ছিল। তো সিএনজি মামা ফ্লাইওভার দিয়ে চলে গিয়েছেন। তো দেখতে পাচ্ছ আমি এখানে চলে এসেছি। এই যে এখানে হচ্ছে দোকানের অ্যাড্রেস দেওয়া আছে, তোমরা চাইলে এখানে যেতে পারবে, আমি কার্ড নাম্বার দিয়ে দিব। আর ওনার দোকানে অনেক ধরনের সেলাই মেশিন আছে, তোমরা চাইলে ওখান থেকে কিনতে পারবে। চট্টগ্রামে আন্দরকিল্লার কিছু আগেই তোমরা এইখানে অনেকগুলো দোকান পেয়ে যাবে সেলাই মেশিন রিপেয়ার করার। এই যে আমি ওনার কার্ড দিয়ে দিচ্ছি। এই রোডে গেলেই তোমরা অনেক ধরনের সেলাই মেশিন পাবে এবং অনেক ধরনের সেলাই মেশিন তোমরা রিপেয়ার করতে পারবে। তো আমি মেশিন দিয়ে আবার ব্যাক করেছি বাসায়। আর এই যে দেখছো উনি এখানে তো অবস্থা খারাপ, সিএনজির ঝাঁকানি খেতে খেতে। উনি আবার ঘোরার ভিতর খুবই ওস্তাদ, ঘুরতে খুবই পছন্দ করে। তো আমি দুপুর 12টায় বের হয়েছিলাম, ব্যাক করেছি আমি প্রায় হচ্ছে 1টায়। তো সন্ধ্যা 6টায় আমি আবার চলে গিয়েছি আমার মেশিন আনার জন্য। আমি ওনাকে কল করেছিলাম আমার মেশিন ঠিক করেছে কিনা, তো উনি বললো যে আমার মেশিন হয়ে গিয়েছে। আসলে উনি খুব ভালোই সার্ভিস দিয়েছে আমাকে, মাত্র কয়েক ঘন্টায় মেশিন ঠিক করে দিয়েছে। তো এই যে আমার মেশিন হয়ে গিয়েছে। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে আমার মেশিন এত পুরাতন কেন, আসলে এটার সাথে আমার অনেক মায়া জড়িয়ে আছে। গত 10 বছর আমি এই মেশিনে সেলাই করি। আমার আরও অনেক মেশিন আছে, বাট এই মেশিনটা আমি এখনও ব্যবহার করি। তো আমি মেশিন নিয়ে এখন আবার বাসায় ব্যাক করছি। আজকের মতো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।